এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অলিয়া উলিয়াদের ভালোবাসেন, নবীজিকেও মহব্বত করেন, দাঁড়াইয়া নবীজিকে সালামও দেন। এরকম আমরা ভিডিও দেখেছি। তিনি হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের দরবারে কিছুদিন আগে একটা গরু হাদিয়া দিয়ে আসছে মানুষদের খাওয়ানোর জন্য। দেখছেন কিনা আপনারা? প্রধানমন্ত্রী কিন্তু গরু দিয়ে আসছে যে জবাই করে মানুষদেরকে খাওয়াও। হজরত শাহজালালের জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার স্ত্রী সহ জিয়ারত করছেন, করে সেখানে গরু দিয়ে আসছেন। এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায় এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওই কমিটিতে যারা আছে তাদের মধ্যে আবার প্রশাসনের লোকও আছে, প্রশাসনের লোকেরও সেই কমিটির সদস্য। এবং যারা ওই কমিটির মধ্যে আছে তারা সিলেটের গণ্যমান্য ব্যক্তি, ফকির না, খয়রাতি না, গরিব মানুষ না, এরা ওই সিলেটের যারা শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা হলো সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগা কমিটির সদস্য। এই কমিটিতে সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে আল্লাহর ওলির মহব্বতে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মহব্বতে। এখন নিয়ম হইল এই মাজারের হিসাবের মধ্যে গরমিল হচ্ছে কিনা, কোনো খেয়ানত হচ্ছে কিনা, হিসাবে তসরুফ হচ্ছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, চিহ্নিত করতে চান, তাহলে প্রথম কাজ হলো কমিটির সাথে বসা এবং কমপক্ষে কয়েক মাসের হিসাব অথবা এক মাসের হিসাব অথবা এক বছরের হিসাব তাদের কাছে আপনি চাইতেন যে লিখিতভাবে আপনারা কমিটির পক্ষ থেকে কত টাকা এই এক বছরে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে হিসাব দেন। এটা চাবে না? কি কথা বলেন না কেন? চাইবে না? এই যে মসজিদ আছে, মসজিদ কমিটির কাছে আপনি হিসাব না চাইয়া, আয় ব্যয়ের হিসাব না চাইয়াই যদি বলেন মসজিদ কমিটি সুর, তাহলে কি এটা কি লিগ্যাল হবে? কমিটির কাছে কোনো হিসাবও চায় নাই, কমিটিরা হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কইরা বাহিনী লইয়া যায়া ছোট ছোট দেখে টাকা দেখা মাথা আর ঠিক কাজ করে না, বড় বড় স্বাস্থ্যবান বাক্স লয়ে গেছে, সরকারি বাক্স, মোটা মোটা বাক্স নিয়ে থইছে, নিয়া 3 দিনে কালেকশন করে মোটামুটি একটা অ্যামাউন্ট দেখাইছে, 17 লাখ প্লাস, 17 লাখ প্লাস, এর সাথে কিছু গয়নাকাটি দেখায় বলতেছে এই মাজার ব্যবসায়ীরা সব খেয়ে ফেলতেছে, মাজার ব্যবসায়ীরা 700 বছর ধরে সব লুটপাট করে ফেলছে। আরে তুমি তখনই তাকে খেয়ানতকারী বলতে পারবে, তখনই তুমি তাকে বলতে পারবে লুটপাটকারী, যখন তার কাছে তুমি একটা হিসাব চাইবে, তার হিসাবের সাথে যখন গরমিল প্রমাণিত হবে, তখন না বলবা যে এরা টাকা পয়সা খাইছে। কমিটির মানুষদের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা টাকা পয়সা কি করছেন না করছেন একটু বলেন। তারা বলতেছে আমাদের কাছে হিসাব চাইবে, তো আমাদের তো হিসাব চাওয়ারই সুযোগ দিল না ওনারা, এইসব বলবে তো আমাদের একটা হিসাব দেন। হিসাব চাই নাই, উল্টা একটা অ্যাকশন নিয়ে গোটা দেশবাসীর কাছ থেকে একটা গেম নিল। মাজার কমিটি বা মাজার পক্ষে যারা, মাজারওয়ালা যারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গেম, এই গেমটাই বোঝার মতো জ্ঞান আমাদের অনেক সুন্নিদেরও হয় নাই। আমরা অনেকে মনে করতেছি ঠিক হয়ে এরা মনে বহু টাকা মেরে ফেলছে। আরে ভাই, মেরে ফেলছে তখন বলা যাবে যখন হিসাবে গরমিল প্রমাণিত হবে। আপনি তো তার কাছে হিসাবই চান নাই, তো কিভাবে বুঝলেন এই লোকটা সব খেয়ে ফেলছে? এগুলি হলো কৌশল। সারা দেশে মাজার, পীর মুর্শিদ আউলিয়াদেরকে ছোট করার জন্যে, হেন করার জন্যে মানুষের ব্রেইনে এই মেসেজটা পৌঁছাইতেছে মাজার মানা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারের কাছে টাকা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাই দিল। আচ্ছা আপনারা বলেন, এই যুবক বারে খেয়াল করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন আপনারা। মাজারে টাকা দেয় কারা, ওয়াহাবিরা না সুন্নিরা? জোরে বলেন, কারা দেয়? সুন্নিরা কোনোদিন বলছেন যে মাজারের টাকা কি হয় এই হিসাব দেন? কইছেন কোনোদিন আপনারা? আপনাদেরই টেনশন নাই। আমার কথা হলে আমি মাজারে দিছি আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তেই তো আমরা দেই। আমরা তো এমন নিয়তে দেই না যে এই টাকা সরকারে নিয়ে কোন জায়গাত নিব, এই নিয়ত না। আমার নিয়ত হইলে মাজারে, এই খানকায় যত প্রতিষ্ঠান আছে
এই মাজারে এই খানকায় যত গরিব মানুষ আছে, মেহমান মুসাফির আছে, তারাই এটা খাবে, দোয়া করবে, আল্লাহর ওলিও রুহানিভাবে খুশি হবে। এটা আমাদের মূল মাকসাদ। এখন সুন্নিরা টাকা দেয়, ওয়াহাবিরা কি মাজারের টাকা দেওয়া জায়েজ বলে? যুবক ভাইরা কথার উত্তর দেন না কেন? ওয়াহাবিরা মাজারে টাকা দেওয়া জায়েজ বলে? মাজারে মানত করা ওয়াহাবিরা জায়েজ বলে? তো তারা তো এটা জায়েজই মনে করে না, এখন গেছে টাকার ভাগ লইতো। যেই টাকা হারাম, তাদের দৃষ্টিতে যেই টাকা হারাম, এই হারাম টাকা তারা নিয়ে কি করব? এটা তো হারাম। তাদের ফতোয়া মোতাবেক টাকা কি হারাম। এই হারাম টাকা দিয়া এখন যদি তারা খায়, তাহলে কি খাইলো? হারাম খাইলো না? এখন হারাম টাকা মসজিদে লাগানো জায়েজ আছে? মুরব্বীর আওয়াজ দেন, জায়েজ আছে? হারাম টাকা মাদ্রাসায় লাগানো যাবে? এই হারাম টাকা কি করবো তারা? তাদের ফতোয়া দিয়েই তো টাকা নিতে পারবে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হলো, যদি অস্বচ্ছতা থাকে, থাকতেও পারে, অসম্ভব কিছু নয়, অস্বচ্ছতা থাকতেও পারে, তসররুফ থাকতেও পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রশাসন এবং মাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তাদের সবাই মিলে শক্তিশালী একটা কমিটি করবে, যেখানে কোনো দুর্নীতি হবে না, তসররুফ হবে না, কোনো ধরনের অস্বচ্ছতা থাকবে না। সেই স্বচ্ছ একটা কমিটি করে তখন এটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন মূল উদ্দেশ্য তাদের স্বচ্ছতা প্রমাণ করা নয়, তাদের উদ্দেশ্যই হলো মাজার কমিটি মানে হলো মাজারের টাকা মাইরা খাইতেছে, এটা প্রমাণ করা। মেসেজ দিল যে মাজারের খাদেম এরা খারাপ, মাজারের খাদেম এরা কি খারাপ, ওই মেসেজটা দিল জাতির সামনে। কিন্তু আমরা বুঝি নাই, আমরা মনে হচ্ছে 3 দিন এত টাকা উঠছে, তাহলে 1 মাসে কত উঠছে, 1 বছরে কত উঠছে, আমাদের ব্রেইনে ঢুকাই দিয়েছে টাকা মাইরা খাইতেছে। কিন্তু তারা যে খরচ করছে কিনা, তারাও কি এভাবে উঠাইছে কিনা, এই হিসাবটা তো আমাদের কাছে প্রকাশ করা হলো না। আমার ভাইরা, যুগের চাহিদা অনুযায়ী কথাগুলি বললাম। বহু সমস্যা আমাদের দেশে, ওয়াহাবিরা তাদের টার্গেট নিয়ে আগায় যাইতেছে। আচ্ছা আপনারা বলেন 22,000 কোটি টাকা খুব সামান্য টাকা না? 22 টাকা না, 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে যারা জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইছে, এইটা খুব স্বচ্ছতা, এটা খুব ভালো কাজ, ঠিক কিনা বলেন? আকীদার এই কথাগুলো শুনলে, নূরের কথা শুনলে যার ভালো লাগবে না, এটা টাটকা ওয়াহাবি। নবীজির নূর, এই জিনিসটা শুনলেই যার চেহারা মলিন হবে, এই ধরনের লোকগুলি সুন্নি হতে পারে না। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। যুবক ভাইরা, আওয়াজ কমে গেছে তোমাদের। যুবক ভাইরা কি বেজার হইলেন নাকি আপনারা? আমি আকীদার বিষয়গুলি বলি, আমাকে যতই গালি দেন, আপনার গালি আমার কিছুই আসে যায় না, কারণ আমি নবীর কথা বলি, আমি হক কথা বলি। আজকে আপনি আমার প্রতি বেজার হইতে পারেন, কিন্তু কালকে খুশি হবেন। এরকম বহু লোক আমি আমার জীবনে পেয়েছি, যারা আমাকে একসময় গালিগালাজ করেছে, পরে আয়সা বলছে জিহাদি হুজুর আপনার কথাই ঠিক, আপনি মাফ করে দিয়েন। বহু লোক পাইছি, আমি নাম বলে দিতে পারবো অনেকের, কিন্তু বলবো না। তারা আমাকে একসময় ভুল বুঝেছে, গালিও দিয়েছে, পরে আয়সা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাদের বুকে জড়ায় ধরছি। কারণ বুঝ দেওয়ার মালিক কে? আল্লাহ। একদিন না একদিন আপনি বুঝবেন, দুনিয়াতে না বুঝলেও পাগলা, মরলে বুঝবা। আপনাদের সবাইকে বলছি, আকীদার কথাগুলি জানতে হবে, আকীদার কথাগুলো বুঝতে হবে। আমার নবীজি সম্পর্কে এই আকীদাগুলো আপনাদের সন্তানদেরকে জানাবেন, শিখাবেন, আপনারা নিজেদের পরিবারের লোকদেরকেও শিখাবেন। কারণ ওয়াহাবি খারিজি আকীদা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকায় দেওয়ার সব ধরনের প্রসেসিং চলতেছে, সব ধরনের প্রসেসিং। আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান
আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম জানে কি, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, তিনি অনেক সুন্দর সুন্দর তথ্য জাতীয় মহান সংসদের মধ্যে প্রকাশ করেন। আমরা সেগুলি শুনে উপকৃত হই। 22,000 কোটি টাকা, 22,000 জান্নাত বিক্রি কইরা এক একজনের 10,000 করে দিয়ে কইছে এটা দিলাম, ভোটটা জান্নাতে দিও, জান্নাতে যাওয়ার জন্য ভোট দিও, এই টাকা মাফ হয়ে যাব, আরো পাইবা। 22,000 কোটি টাকা এইভাবে বিতরণ হয়েছে জান্নাত বিক্রি কইরা। আমাদের ভাইদের হাতে যদি 10,000 টাকা ধরাই দেয়, পরে যদি জান্নাতে ভোট দিও, পরে আরো 10,000 দেবো, তাহলে আমরা এই ভাইরা এই মাহফিলে পাইবেন এক ফুটলা বিরিয়ানির লেগে। কথা বুঝতে পারছেন না? ইমান তো কঠিন ব্যাপার রে ভাই, ইমান তো ভাই আমি আপনার জোর করিয়া তো বুঝাইতে পারবো না, আপনি নিজের থেকে বুঝতে হবে। খেলা বহুভাবে চলতেছে, মা বোনদের হাতে হাতে টাকা ছড়াই দিচ্ছে, দেখে দেখে নিজের দলের লোকদেরকে চাকরি দেওয়া হচ্ছে। ওই দল করলে চাকরি আছে, অন্য দল করলে আপনার চাকরি নাই। আমি শুনেছি আল্লাহু আলাম 9,000-এর মতো ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করতে, এরকম লোকদেরকে বিনা কারণে বিনা নোটিশে ব্যাংক থেকে বের করে দিছে। এর অধিকাংশ সন্তান হলো চট্টগ্রামের সন্তান, ফটিয়ার, আনোয়ারা, এই অঞ্চলের সন্তানরা যারা ব্যাংকে দীর্ঘদিন ধরে চাকরি করতেছে। শুধু তাদের দল করে না, এই কারণে বিনা কারণে ব্যাংক থেকে বের করে দিয়েছে। ইসলাম কায়েম করে, জুলুম দিয়ে ইসলাম কায়েম হয়? মানুষের পেটে লাথি দিয়ে ইসলাম কায়েম হয়? এরা ভিক্ষা দিতে গেলেও নিজের দলের বাইরে হইলে ওই ফকিররাও ভিক্ষা দেয় না, এরা ইসলাম কায়েম করবে। দুইটা ছেলেকে ধরছে শেরপুরে, আমি এই ভিডিওটা দেখছি, আমি এটা ডাউনলোড করে রাখছি। হুজুর মাদ্রাসার লেখাপড়া করে অল্প বয়সের দুই ছেলে ধরছে, কেমনে 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 জানে তারা স্বীকার করছে তারা লাওয়াতাত করছে। লাওয়াতাত বুঝছেন না? কৌমের লৌতের ঘটনা ঘটাইছে তারা হুজুরের লগে। এবার বুঝছেন নি? এখনো বুঝছেন না? আরে বলৎকার করছে উস্তাদের লগে, এখন বুঝছেন? বাঙালিরে ঘুরে কইলে বুঝে না, কি করতাম আমি চাইতেছি অন্যভাবে বুঝাইতে। এই দুই ছেলে কয় আমরা উস্তাদের লোক এটা হইছে, অসুবিধা কি? উনি ইসলামের খাতির এটা করছে। কোথায় নিছে আমাদের সন্তানদের ব্রেন? নাউজুবিল্লাহ বলেন না। এরা ইসলাম কায়েম করে কি কইরা চিন্তা করছেন? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম শিখতে চান? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম যে আমানত রাখতে চান? এদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্নতি লেবাস পরে এরা কি করতে পারে কল্পনাও করতে পারবেন না। এরা মসজিদের ভিতরে পর্যন্ত বাসর করে। ছোট ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না, তাদের সাথে শরীয়ত গর্হিত কাজ করে এবং এই বাচ্চাগুলিকে তারা দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়। এরকম ঘটনা কয়েকদিন আগে কয়েকটা ধরা পড়ছে। এরা আবার ইসলাম কায়েমের স্লোগান তুলে। বেজার হইতেছেন নাকি? বেজার হলে কিছু করার না, আপনাদের সচেতন করতে হবে। ইসলাম মদিনাওয়ালার ইসলাম, ইসলাম এই খারিজিদের ইসলাম না। কারবালার ময়দানে ইমাম হুসাইন, নবীর আহলে বায়ত, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তিনার পরিবার বর্গ নিয়ে যাচ্ছিলেন কুফা নগরীর দিকে। ইয়াজিদ বাহিনীরা, তাদের মাথায় বিশাল বড় বড় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, আবাকাবা নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একের পর এক বারবার ইমাম হুসাইন তাদেরকে নসিহত দিয়েছে, বুঝানোর চেষ্টা করেছে। ইমাম হুসাইনের বুঝ মানে নাই। ইমাম হুসাইন তাদেরকে বুঝানোর চেষ্টা করেছে, ইমাম হুসাইনের বুঝ তারা মানে নাই। আলাউদ্দিন জিহাদিরে মানবো? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেই মানে না, এরা আলাউদ্দিন জিহাদিকে মানবে? বুঝাইতে বুঝাইতে না, এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। দুধের শিশুকে পানি পান করাবে সেটাও দেয় নাই। এরপরে লিল্লাহে তাকবীরের গ্রুপ যেটা বাইরেছে, ইহুদি জনতা, আমি এদেরকে তৌহিদি জনতা বলি না, এগুলি হলো ইহুদি জনতা। বাইরে মুসলমান হলো, ভিতরে ইহুদিদের এজেন্টেরা।
এরা ওই তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এরা যদিও নবী মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলো? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা নবীর নাতির গলায় ছুরি চালাতে পারে, জান্নাতের যুবকদের সরদারের গলায় ছুরি চালাতে পারে, তাও তাকবীর দিয়ে দিয়া। এখন দেখেন না, তাকবীর দিয়া মাজার ভাঙে, তাকবীর দিয়া খানকা ভাঙে, তাকবীর দিয়া দরবার ভাঙে। এই গোষ্ঠী তাকবীর দিয়া ইমাম হুসাইনকে শহীদ করছে। এই গোষ্ঠী সেই গোষ্ঠী। মাজারের বিরুদ্ধে যারা এখন এই বিভিন্ন ধরনের কাহিনী করতেছে, এটাই সেই গোষ্ঠী। তাকবীর দিয়া দিয়া মানুষের ডেকসি, হান্ডি পাতিল, খাবারের জিনিস, গরু ছাগল ভেড়া বকরি চুরি করে তাকবীর দিয়া, চুরি করে তাকবীর দিয়া, মুরগি চুরি করে, হাঁস চুরি করে তাকবীর দিয়া। এরা নাকি ইসলামের ধারক বাহক। কল্পনা করা যায়, বালিশ চুরি করতেছে মসজিদের ইমাম সাহেব, তালতলা মসজিদের ইমাম বালিশ চুর। আবার এই বালিশ চুরেরও মুসল্লি আছে। আমি কি এগুলি বানাই বলতেছি? জানেন না আপনারা এগুলো? এই জন্য সচেতন হতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহা ভিখারিজির দলে লুটিল ইমান। কত সুকৌশলে তারা সুন্নিদেরকে ড্যামেজ করার চেষ্টা করছে জানেন?